নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, তাই না বলুন? আর এই সময় বিভিন্ন রকম শরবতের থেকে আরাম আর কি হতে পারে। তাই আজ বানাচ্ছি বেলের শরবত। কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। একটা মাঝারি থেকে একটু বড় সাইজের বেল নিয়েছি। বেলটা খুব ভালোভাবে পাকা বেল, জানেন, আপনারা যখন শরবত বানাবেন তার জন্যে কিন্তু এরকম পাকা বেলই নেবেন। দেখছেন রঙটা কি সুন্দর বেলের, খুব ভালো পেয়েছি বেলটাকে ফাটিয়ে শাঁসটা প্রথমে বার করে নেব। তবে এখানে একটা ছোট্ট টিপস, আপনারা কিন্তু বেলের শাঁসের সঙ্গে যে বীজ আর জেলি মতো অংশটা থাকে সেটা কিন্তু বাদ দেবেন না। এই দেখুন, ঠিক এরকম যে জেলিটা ট্রান্সপারেন্ট একটা জেলি ভাব থাকে না, ওটা না একটু তিতকুটে বা একটু কষা কষা খেতে হয়, কিন্তু ওটার খুব উপকার, তাই ওটাকে বাদ দেবেন না একদম বেলের পাল্পের সাথেই বীজ সমেত আঠালো ভাবটাও আমি সবটাই ভালো করে বের করে নেব। নিয়ে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেব। আপনাদের বেলের শরবত করার সময় যদি বেলটা এতটা পাকা না থাকে তাহলে আধ ঘন্টা মতো আপনারা জলে ভিজিয়ে রাখবেন, তাহলেই দেখবেন খুব ভালোভাবে বেলটা নরম হয়ে যাচ্ছে। দেখছেন আমার এই যে বেলটা নিয়েছি কতটা পাকা, একটু হাত দিতেই বেশ ভালোভাবে জলের সাথে মাখো মাখো হয়ে যাচ্ছে। খুব ভালো করে বেলের পাল্পটাকে জলের সাথে মিশিয়ে নেব, নিয়ে একটা স্মুথ পেস্ট মতো করে নেব প্রথমে, যাতে পাল্পটা খুব ভালো করে বেরিয়ে আসে। বেল বা বেলের শরবত আমার খুব প্রিয়, জানেন। তবে বেল খুব ভালো পাকা বেল যদি বাবা নিয়ে আসে না বাজার থেকে, তো আমার শুধু খেতেই ভালো লাগে। আমি চামচ দিয়ে একটু পাল্প বার করে খেয়ে নিই। আমার শরবত করার আর প্রয়োজন হয় না, এত ভালোবাসি। আর যদি সেই বেলটা মিষ্টি বেল হয় তাহলে তার কোনো কথাই নেই। বেলটাকে জলের সাথে না বেশ অনেকক্ষণ ধরে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার একটা বড় ছাঁকনার সাহায্যে এবার ছেঁকে নেব, যাতে ওই জালি যে ভাবটা থাকে না বেলের মধ্যে বা শিরগুলো আর তার সাথে বীজ সবটাই কিন্তু খুব ভালো করে পাল্পের থেকে আলাদা হয়ে যাবে। তাই শরবত করতে গেলে আমরা কিন্তু মাকে দেখেছি বা মা কাকিমাদের দেখেছি যে হাতে করেই ওনারা জলের মধ্যে চটকে এগুলোকে হাত দিয়েই বার করে নিতেন, সেটাও কিন্তু খুব ভালো লাগতো। তবে এখন তো এরকম বড় ছাঁকনি অনায়াসে সবার বাড়িতেই পাওয়া যায়, তাই খুব ভালো করে এটাকে আমি ছেঁকে পাল্পটা আলাদা করে, দেখুন কতটা যা ছিল সবই বেরিয়ে গেছে, শুধু পাল্পটা আলাদা হয়ে গেছে। এরকম করে সব পুরো বেলটাই আমি সবটাই ভাবে ছেঁকে নেব। আর দেখছেন যে পাল্প বা কাঠটা কত সুন্দর বেরিয়েছে, খুব সুন্দর স্মুথ একটা পাল্প বেরিয়ে এসছে। ব্যাস সবটাই আমার খুব ভালো করে ছাঁকা হয়ে গেছে। এবার চলুন শরবতটা করে ফেলি। তবে এই বেলটা আমি দুরকমভাবে আপনারা ইউজ করতে পারেন। এক হচ্ছে যতটা পরিমাণ দরকার আমি শরবত এখান থেকে পাল্প নিয়ে বার করে নেব, আর বাকি পাল্পটা আমি ফ্রিজে রেখে দেব। এই পাল্পের মধ্যেই এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যেটা পাল্প আছে সেখানে আমার প্রায় 5 থেকে 6 গ্লাস মতো শরবত হবে, তাই এখানে বড় চামচের 3.5 চামচ চিনি আমি দিয়েছি। চিনিটা কম বেশি আপনারা আন্দাজ করে দেবেন। বেল যদি খুব মিষ্টি হয় তাহলে কম চিনি লাগে, আর যদি একটু রিত করে ভাব হয় তাহলে একটু বেশি পরিমাণ চিনি দিলেই হবে। তার সাথে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ বিট লবণ, খুব বেশি দেওয়ার দরকার নেই, আপনারা অল্প একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। তবে আমার মেয়ে একদম পছন্দ করে না, তাই গোলমরিচ গুঁড়োটা দিলাম না। এর পাল্পের সঙ্গে খুব ভালো করে চিনিটা মেল্ট করে নিয়ে লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, চিনি লবণ যেন খুব ভালো করে মিশে যায় পাল্পের সাথে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার গ্লাসে বেশ কিছু বরফের টুকরো নিয়ে ওপর থেকে দিয়ে দিন বেশ অনেকটা, বড় চামচের প্রায় আমি 4 থেকে 5 চামচ, তার বেশিও আপনারা দিতে পারেন। আমার বেলের শরবত না খুব একটা পাতলা ভালো লাগে না খেতে, তাই আমি বেশ অনেকটা পাল্প দিয়ে দিয়েছি আর খুব অল্প পরিমাণ জল দিয়ে নিচ্ছি। এবার একটা স্পুন দিয়ে খুব ভালো করে জলের সাথে পাল্পটা মিশিয়ে নিলেই তৈরি বেলের শরবত।
অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। আর যে পাল্পটা বেড়ে যাবে, মানে আজকে আমি 2 গ্লাসের বেশি শরবত কিন্তু আর বানাবো না, তাই যেটা পড়ে থাকবে সেটা আমি নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজ নয়, নর্মাল ফ্রিজে রেখে দেবো। কাঁচের কন্টেনারে করে রাখবেন, 3 থেকে 4 দিন পর্যন্ত অনায়াসে কিন্তু এভাবে স্টোর করে খাওয়াই যায়। ব্যাস, বেলের শরবত তৈরি হয়ে গেছে। এভাবে ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করুন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর গরমের দিনে একদম মন তৃপ্তি করে এরকম বেলের শরবত খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।